দিনে আমাদের কৈলাস শহরের জন্য একটি মাইলস্টোনের ভূমিকা পালন করবে ফিশিকালচার নলেজ সেন্টার, যার কৈলাস শহরে এই প্রথমবারের মতো ফিশিকালচার নলেজ সেন্টারের শুভ উদ্বোধন হচ্ছে। এই ফিশিকালচার নলেজ সেন্টার কেন তৈরি করা হয়েছে? এই নলেজ সেন্টার তৈরি করা হয়েছে যাতে অত্র এলাকার যারা মৎস্য চাষী আছে, মাছ চাষে তাদেরকে যাতে সব রকমের সুবিধা আমরা দিতে পারি, সেটা টেকনিক্যাল সাপোর্ট হোক, সায়েন্টিফিক সাপোর্ট হোক, এবং অন্যান্য বিষয়ে তাদেরকে আইডিয়া দেওয়া, নলেজ শেয়ার করা, এই জন্যই আমরা নলেজ সেন্টার এখানে স্থাপন করেছি। আগামীকাল থেকে এখানে আমাদের একজন সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি বসবেন, কোনো না কোনো ফিশারি অফিসার থাকবেন, অন্যান্য আধিকারিকরা থাকবেন, এবং এই সাব ডিভিশনের প্রত্যেকটা মানুষের, বিশেষ করে মৎস্য চাষীদের সহায়তার জন্য তারা প্রতিনিয়ত কাজ করবেন। আমার আগের বক্তাগণ মৎস্য দপ্তরের গুরুত্ব বা প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছেন, সেই বিষয়ে বিস্তৃত বলার নেই, কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা ঠিক, ত্রিপুরা রাজ্যে যে মাছের চাহিদা রয়েছে বর্তমানে, সেই চাহিদা পূরণে আজও আমরা কিন্তু ব্যর্থ। কারণ আমরা দেখেছি ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে প্রায় 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা আছে প্রতি বছর। তার মধ্যে এই মুহূর্তে আমাদের রাজ্যে 86,000 মেট্রিক টন মাছের উৎপাদন আছে। আমাদের সরকার আসার আগে সেটা 2017-18 সালের যদি ডেটা আমরা দেখি, তাহলে আমাদের রাজ্যে প্রায় 78,000 পর্যন্ত মেট্রিক টনের ফিশ প্রোডাকশন ছিল। এই লাস্ট 7 বছরে সেখানে আমরা প্রায় 10-11,000 মেট্রিক টন ফিশ প্রোডাকশন কিন্তু ইনক্রিজ করেছে আমাদের রাজ্যে। এবং আমরা 2023 সাল থেকে যদি হিসাব করি, 23 থেকে 25 এই 2 বছরে কিন্তু ম্যাসিভ ডেভেলপমেন্ট আমাদের ফিশারি ডিপার্টমেন্টে হয়েছে। তারপরেও আমাদের ঘাটতি আছে, প্রায় 31,000 মেট্রিক টনের মতো ঘাটতি আমাদের ফিশারি সেক্টরে রয়েছে। এখন এই যে উৎপাদন আমি বললাম আপনাদেরকে 86,000 মেট্রিক টন, এই 86,000 মাছের উৎপাদন কিন্তু আমাদের রাজ্যের যতগুলি পুকুর আছে, সেগুলি সরকারি হোক, বেসরকারি হোক, নদী, নালা, খাল, বিল, বড় জলাশয়, এই সমস্ত কিছুর হিসাব ধরে লামসাম, এটা কিছু কম হতে পারে, কিছু বেশিও হতে পারে, এই হিসাব ধরে আমরা দেখছি 86,000 আমাদের প্রোডাকশন।